হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার সকল বন্ধুদের আমি আমার চ্যানেলে স্বাগত জানাই। তো বিয়ের মরশুম তো চলেই এসছে, আর বিয়ের নেমন্তন্ন খেতে কেই বা না ভালোবাসে। তো সবাই ওয়েট করে থাকে বিয়ের মরশুমে একটা নেমন্তন্ন আসুক। আর এই ভিডিওটা পুরোটাই বিয়ে ঘিরে। সামনে আমার দাদার বিয়ে, তো ওকে আইবুড়ো ভাতে নিমন্তন্ন করেছি। ও ছাড়াও বাড়ির সমস্ত গার্জেনদেরকে বলেছিলাম তোমরাও সবাই মিলে এসো, আর নয়তো দাদা একা খাবে, তোমরা খাবে না। তো বাড়ির সবাইকে নিমন্তন্ন করেছিলাম। এদিকে আমার ননদের ফ্যামিলি এসেছিলো, যে দেখতে পাচ্ছেন পায়েস রান্না করা হয়ে গেছে, এদিকে চাটনি বসিয়েছি, মাংসটা পুরো ফ্রিজেই এখনও রাখা আছে, এখনও করা হয়নি। একার হাতে সব করব, এই ফার্স্ট টাইম কাউকে আইবুড়ো ভাত খাচ্ছি, আর একার হাতেই সব করছি, যেহেতু ভুল ত্রুটিও হতে পারে। যদি তোমাদের আমার ভিডিওতে কিছু ভুল মনে হয়, যে এটা করতে আমি ভুলে গেছি বা এটা করাটা আমার ঠিক হয়নি, তো অবশ্যই কমেন্টে আমাকে জানিও, কারণ আমি প্রথম কাউকে আইবুড়ো ভাত খাচ্ছি। এখানে আলু ভাজাটা রাঁধছি, দেখতে পাচ্ছ তোমরা। দুটো নয়, তিনটে নয়, একমাত্র আমার দাদা। তো ওর বিয়েতে ভীষণ আনন্দ করবো আশা করেছি, আর প্রত্যেকটা ভিডিও ধাপে ধাপে তোমাদেরকে দেবো। খাবার সার্ভ করার দায়িত্ব দিয়েছি আমি আমার ননদকে, কারণ আমার বিয়ের সময় আমাকে আমার বরকে আমার ননদ নেমন্তন্ন করে খাইছিল, খুব সুন্দর প্লেট সাজিয়ে দিয়েছিল। তাই আমি ওকে বললাম যে তুমি আমার দাদার প্লেটটা সাজিয়ে দাও। রাত্রেবেলায় বৌদিও কিন্তু আসবে, নতুন কনেকেও তোমরা দেখতে পারবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা শেষ অবধি দেখতে থাকো। তো আজকের মেনুতে ছিল বাঙাল বাড়ি, যেহেতু লইটা মাছ তো থাকবেই, তো চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছের চিল্লি, খাসির মাংস কষা, লইটা মাছের ঝাল, আর ছিল 5-6 রকমের ভাজা, চাটনি, পায়েস, পাঁপড়, রসগোল্লা, দই, পোলাও, আরও অনেক কিছু। মানে আমি নিজেই ভুলে গেছি আমি কী কী রান্না করেছিলাম। তো যতটা সাধ্যের মধ্যে আমি সাজিয়ে দিচ্ছি, আমার শাশুড়ি আশীর্বাদ করবেন। অনেক দিন পর ভিডিও বানালাম, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করো। আমার চ্যানেলটা এইভাবেই এগিয়ে নিয়ে চলো, যেন আরও নতুন নতুন ভিডিও দিতে আমি পারি তোমাদের সামনে। মানে না মন্দিরে যে আর শোয়